Assalamu alaikum, beautiful people. Welcome to AKTV Daily Motivation. আপনি একজন প্রবাসী, ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশেই থাকেন না কেন, একজন প্রবাসী হয়ে শেষ কবে আপনি অনলাইন থেকে একটি বই অর্ডার করেছেন? শেষ কবে আপনি বই পড়েছেন? আসলে প্রবাস জীবন আমাদের সবারই ব্যস্ততম জীবন, রোবোটিক লাইফ। এরই মধ্যে যদি আপনি নিজেকে সমৃদ্ধশালী করতে চান তাহলে বই পড়ার কোনো বিকল্প নেই। মনে রাখবেন, এই পৃথিবী সব কিছু কিন্তু একদিন শেষ হয়ে যাবে। আপনার উপার্জিত অর্থ দ্বারা আপনি যা সম্পদ গড়েছেন তা আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার পরবর্তী প্রজন্ম তা ভোগ করবে। আপনার সঙ্গে শুধু যাবে দুটি জিনিস, তা হচ্ছে আপনার ঈমান এবং আপনি এই পৃথিবীতে যেই জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই নিয়মিত বই পড়ুন এবং জ্ঞান অর্জন করুন। অনেকগুলো জ্ঞানী বইয়ের মধ্যে একটি বই তাও তে চিং, লাওজে। এই লাওজে একজন দার্শনিক। এই বইটি প্রায় 250 ভাষায় ট্রান্সলেটেড হয়েছে, চীনা দার্শনিক। এই বইটি আমি এখনও খুলিনি, গতকালকে হাতে পেলাম। এই বইটি আপনার কি বলে, এমন এমন কিছু ছোট ছোট কবিতা আকারে আপনার আছে, এই কোটস আছে, দার্শনিকদের উক্তি আছে, যে উক্তিগুলো আপনি যদি পড়েন, আপনি যদি বুঝার চেষ্টা করেন, আপনি মানে জ্ঞানের দরজার মাত্র প্রথম সিঁড়িতে পা দিয়েছেন। যখন আপনি বুঝতে পারবেন হোয়াট ডাজ ইট মিন। এই বইয়ের একটি আমি বইটি কেনার আগে আমি তার দার্শনিকের একটি কথা আমি পড়েছি। তিনি বলছিলেন যে প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে বিধায় প্রকৃতি এত সুন্দর। মিনিং টু সে, আমাদের জীবনে চলার পথটাও ঠিক ধীর গতিতেই চলতে হবে। এক কথায় যদি বলি, ইফ ইউ রাশ ইউ ক্রাশ। অর্থাৎ হ্রাস করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে ইমপেশেন্স, আমার মধ্যে ধৈর্যটা কম। সো আমি এই বই পড়ার মাধ্যমে আমার মধ্যে ধৈর্যটা আমি আয়ত্ত করতে পারতেছি দিন বাই দিন। Day by day, I become passionate. So, my dear respected brothers and sisters, জ্ঞান অর্জন করুন, নিজেকে সমৃদ্ধশালী করুন। একমাত্র আপনার জ্ঞানই আপনার আপন। আপনার জ্ঞান আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনার সম্পত্তি কেড়ে নিতে পারবে, কিন্তু জ্ঞান নয়। আপনার ঈমান, আপনি যতটা ঈমানদার হবেন, যতটা বিশ্বাসী হবেন আল্লাহর প্রতি, এই ঈমান আপনার কাছ থেকে কেউ করে নিতে পারবে না, যদি না আপনি প্রকৃতপক্ষে বিশ্বাসী হন। তাই আসুন আমরা জ্ঞানের পরিধিকে সমৃদ্ধশালী করি, ডে বাই ডে এই পরিধিকে বাড়ানোর চেষ্টা করি, বই পড়ার অভ্যাস গড়ে তুলি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।